আপনার স্মার্টফোনের থেকেও দামি জিনিস কিন্তু আপনার ফোনের এই জিমেইল। কারণ জিমেইলের ভিতরে আপনার সমস্ত গুগল ডাটা, ফটোস সব কিছুই রাখা যায়। তো জিমেইলে কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন করতে হয়, চলো সেটা আজকে আমরা শিখব। তো সর্বপ্রথম আমরা জিমেইলে চলে আসলাম। জিমেইলে আসার পরে আমি অলরেডি এর ভিতরে ঢুকেছিলাম বলে এমন দেখাচ্ছে। জিমেইলে আসার পরে এরকম দেখাবে, তারপরে এই যে কোনায় যে প্রোফাইল আইকনটা থাকে এটা, এরপরে ক্লিক দিতে হবে। যে আমি যে জিমেইলটা টু স্টেপ ভেরিফিকেশন করবো তার ভিতরে গেলাম এইভাবে। এখানে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এরপরে ক্লিক দিতে হবে। তারপরে একটু নিচে স্ক্রল করে আসলে আমরা দেখতে পারবো সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এটার উপরে গেলাম। তারপরে নিচে যে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন, তো আপনারা টু স্টেপ ভেরিফিকেশন আসবেন, এখানে একটু লোড নিতে পারে। তো এইখান থেকে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য আপনার ফোন নাম্বারটা ফার্স্ট অফ অল অ্যাড করা লাগবে। তো আমি ফোন নাম্বার অ্যাডে গেলাম, অ্যাড ফোন নাম্বার। এবার বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমার আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার আমি SMS এর মাধ্যমে ফোন নাম্বারের কোড নিব। আমার এটা অলরেডি ভেরিফাই ছিল আগেতে, সেই জন্য কোডটা আসেনি, অটোমেটিক নিয়ে নিছে। তো আপনাদের এখানে একটা কোড আসবে, কোডটা দেওয়ার পরে তারপরে এখানে অ্যাড হবে। তো আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার টু স্টেপ ভেরিফিকেশনের ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে নিচে এই দেখেন লেখা আছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা যদি এটাই ক্লিক করেন, ওকে, আপনার এখন গুগল অ্যাকাউন্ট পুরোপুরি সেভ। আপনার এখানে গুগল থেকে SMS আসবে যে আপনার গুগল অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছে। এখান থেকে আপনারা ডান করে দিবেন। এভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, ফটোস, ভিডিও সব কিছু আপনারা সুরক্ষা করতে পারেন।